হরিনাম সংকীর্তনের রাতে বিলোনিয়ায় দুর্ধর্ষ চুরি, 3 বাড়িতে লুটপাট চালিয়ে চম্পট চোরের দল। দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া থানার অন্তর্গত জয়পুর এলাকায় বৃহস্পতিবার রাতে উৎসবের আমেজকে কাজে লাগিয়ে একযোগে 3টি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। নলুয়া বাজারে আয়োজিত হরিনাম সংকীর্তন ও মেলার শেষ দিন হওয়ায় এলাকার অধিকাংশ মানুষ যখন উৎসবে মগ্ন ছিলেন, ঠিক সেই সময় সুযোগকে হাতিয়ার করেছে চোরের দল। জয়পুর এলাকার শিবু বিশ্বাস, তপন মহাজন এবং পার্শ্ববর্তী আরও একটি বাড়িতে হানা দিয়ে নগদ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুটে নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। ভুক্তভোগী পরিবারগুলো উৎসব শেষে বাড়ি ফিরে ঘরের তালা ভেঙে দেখে চুরির বিষয়টি আঁচ করতে পারেন। তাদের চিৎকার প্রতিবেশীরা ছুটে এলেও অন্ধকারে চোরদের ধরা সম্ভব হয়নি। শুক্রবার সকালে বিলোনিয়া থানার পুলিশ ও ফরেন্সিক দল ঘটনাস্থলে পৌঁছলে পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে। তদন্তকারীরা বাড়িগুলো থেকে চোরদের আঙুলের ছাপ অন্যান্য নমুনা সংগ্রহ করছেন। ক্ষতিগ্রস্ত শিবু বিশ্বাসের স্ত্রী জানিয়েছেন, তাদের ঘর থেকে নগদ 10,000 টাকা এবং প্রায় 1.5 ভরি ওজনের সোনার গয়না চুরি হয়েছে, যার বাজার মূল্য কয়েক লক্ষাধিক টাকা। একইভাবে তপন মহাজনের বাড়িতেও ব্যাপক লুটপাট চালানো হচ্ছে। এই ঘটনার পর এলাকায় তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জয়পুর এলাকায় একটি বিলতি মদের কাউন্টার থাকায় বহিরাগত যুবকদের আনাগোনা বেড়েছে। মদ্যপ অবস্থায় যুবকদের অবাধ বিচরণ এলাকার সামাজিক পরিবেশ নষ্ট করছে এবং এই চুরির ঘটনার পেছনেও এই মদের দোকানের কুপ্রভাব রয়েছে বলেই এলাকাবাসীদের ধারণা। অতীতে এই ধরনের বড়সড় চুরির ঘটনা না ঘটায় অনেকেই সরাসরি এই মদের কাউন্টারটি সরিয়ে নেওয়ার দাবি তুলেছেন। বর্তমানে পুলিশ মামলা দায়ের করে তদন্ত চালিয়ে যাচ্ছে। উৎসবের রাতে এমন পরিকল্পিত চুরির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন জয়পুর ও নলুয়া এলাকার সাধারণ মানুষ। উৎসবে গেছি, আমাদের নলুয়া তো সব সবাই গেছি গা। বাচ্চাটা রয়েছিল, বাচ্চাটা আমরা গেছি 7টার দিকে, বাচ্চাটা গেছে 8টার সময় বাইরের থেকে বাইরেছে আর কি। এরপরে যে কি হইলো কি না এটা তো আমরা করতে পারি না। বাড়িতে আইয়া দেখি তালাইটা এমনি লাগানো হয়ে আসিল, তো ঘরে ঢুকা দেখি সব জিনিস এলোমেলো হইয়া রয়েছে। কি নিছে ঘর থেকে? আমার স্বর্ণের গয়না আসিল, এরপরে টাকা আসিল, ক্যাশ টাকা আসিল 5,000, আর আমরা TRLM এর গ্রুপের আসিল 5-6 হাজার টাকার মতন। এটা টাঙ্গিটা ভাঙ্গিয়া নিছে। স্বর্ণ কই ভরি নিছে? ন্যূনতম 1.5 ভরি। মানে আপনার মানে আনুমানিক কত টাকা মানে ক্ষয়ক্ষতি হয়েছে? অন্তত তো 2.5-3 লাখ টাকা হইবে। অক্ষণের যে স্বর্ণের বাজার এটা তো হইবে। এই বাড়ির মালিকের নাম কি? শিবু বিশ্বাস। তো আপনারা পুলিশে জানাইছেন? হ্যাঁ, আমরা ওয়ার্ড মেম্বারের জানাইছি, ওয়ার্ড মেম্বারে পুলিশের জানাইছি। কোন থানা আপনারা? আমরা রিসমুখ থানা। পুলিশ কি কইছে? পুলিশ কালকে তো একটু উৎসবের দিকে ইয়া ছিল, তা আরেকবারে চুরি হয়েছে, তাই না হিয়ানা আইসে সন্ধ্যার সময়। আমরা বাড়ি করছি সকালবেলা আইব, এখন আইসি। উৎসবটা কোন জায়গাতে আছিল? নলুয়া বাজার। আচ্ছা, আপনার এই পাড়াতে কয় বাড়ির থেকে চুরি হয়েছে? 2 বাড়ি। আর আপনার পার্শ্ববর্তী এখানে আরো 2-3 বাড়ির মতন মানে হানা দিছে, পারছে না। আচ্ছা, তো এদিকে দেখলাম একটা, হ্যাঁ এখানে একটা ইয়ে আছে, মদের ক্যান্টিন আছে। এখানে আমরা প্রচুর সমস্যা হয়, ছেলে মেয়ে লয়ে আমরা রাস্তাঘাটে বাড়িতে আমরা কষ্ট হয়। আর আমরা সাইডে জবিন টবিন একদম নষ্ট করে লাইতেছে তারা। এইটি আমরা একটু চাইতেছি যে এটা বন্ধ করে দাও, নাইলে এনতে ওটাই কোনো দিকে নিয়ে যাও। মানে আপনাদের মানে সন্দেহ কি এই কাউন্টারটা এখানে কাউন্টারে আইছে খাইছে, আবার আমরা হয়তো গ্রামের কিছু আছে দেখাই দিছে সাহায্য। গ্রামের সাহায্য ছাড়া কি একজন বাইরে মানুষ কি আয় একজনের বাড়িতে হামলা করতে পারে? এই পাড়াটার নাম কি? জয়পুর। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।